হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা করা হয়েছিল জানুয়ারি মাসে। সেই কারণে এখানে ইন্ডালজিওর যে রোজ গোল্ড অয়েল, যেটা আমার খুব ফেভারেট, সেটা অ্যাজ আ স্কিন কেয়ার হোক কিংবা বিফোর মেকআপ হোক, তাই সেটা আমি ইউজ করছি। তোমাদের যদি এরকম হয় যে তোমরা বাড়িতে এসিতে মেকআপ করছো, তারপর এসি গাড়িতে যাচ্ছ, আবার ভেন্যুটাও এসি, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে রোজ গোল্ড অয়েল সেটা ইউজ করতে পারো। কারণ সেরমভাবে হিউমিডিটিটা আমাদের কোথাও লাগে না, মানে খুব একটা ফিল হয় না। প্লাস হচ্ছে গরমটাও খুব একটা ফিল হয় না। আর যেদিনকে দেখছো প্রচণ্ড গরম, যেটা মাঝখানে পড়েছিল, সেরকম হলে অয়েলটা স্কিপ করাই ভালো। কারণ স্কিনের ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হতে স্টার্ট করে, যেটা কিন্তু অয়েল আরও বাড়িয়ে দেয়। তো তারপর এখানে ম্যাকের আমি যে সুন্দর স্ট্রোক ক্রিমটা ছিল সেটার গোল্ডেন শেডটা অ্যাপ্লাই করেছিলাম, আর তারপর প্রাইমার ইউজ করেছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। আর এখানে আমি এলে গার্লের যে ইলুমিনেটিং এইচডি ফাউন্ডেশন সেটা ইউজ করছি। দেখো, আমি কিন্তু ড্যাব ড্যাব করে ইউজ করছি না, আমি পুরোপুরি ড্র্যাগন স্প্রেড এরকম টেকনিকে ইউজ করছি। তার কারণ হচ্ছে যেটুকু কভারেজ রয়েছে আমি তার থেকেও সেটাকে লাইট করতে চাই। সেই জন্য একটা জায়গায় মেকআপটাকে বা ফাউন্ডেশনটাকে একদমভাবে ফিক্স করে দিচ্ছি না, সেটাকে ড্র্যাগ করে সেটার যে কনসিস্টেন্সিটা রয়েছে সেটাকে একটু লাইট বানাচ্ছি। আর তারপর এখানে O2O এর একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি। আমি জানি সবাই জিজ্ঞেস করবে যে এই ব্লাউজটা কোথা থেকে নেওয়া, কারণ ব্লাউজটা ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর, মানে ভীষণ 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 সুন্দর। সব থেকে বড়ো কথা ভীষণ ইউনিক। কলার ব্লাউজ ভীষণ কম দেখা যায়, আমরা খুব কম পরি, তার মধ্যে এরকম যদি একটা ডিজাইন হয়। তো বলে দিই, এটা হচ্ছে অভিজিতের ব্লাউজ, অভিজিৎ দাস ওর ব্লাউজ এটা। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা ফানি জিনিস যেটা আই মেকআপ করতে করতে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে এই ব্লাউজটা ফাইনালি আমি যে ইভেন্টটার জন্য পরে যাচ্ছিলাম সেটা আর হয়নি, কারণ যে শাড়িটার সাথে পরবো ভেবেছিলাম সেই শাড়িটার সাথে ম্যাচিং পেটিকোট পাচ্ছিলাম না। প্রলয় প্রচুর খুঁজেছে, বাট ও আর আনতে পারেনি। তো সেই কারণে ফাইনালি কিন্তু এই ব্লাউজটা আর পরা হয়নি। আর ঠিক সেই কারণে শাড়ি পরে কোনো ফাইনাল লুকও নেই, কিন্তু মেকআপটা এত সুন্দর হয়েছিল, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে অ্যাটলিস্ট মেকআপটাই শেয়ার করা যাক, তাতে অন্তত তোমাদের কিছু হয়তো হেল্প হলেও হতে পারে। তো শার্লেট টিলবারির যে এয়ার ব্রাশের ফিল্টার ফ্ললেস যে এখানে কম্প্যাক্টটা রয়েছে, সেটা দিয়ে আমি ভালো করে মেকআপটাকে সেট করছি। আর পিছনে সঙ্গমিত্রা চুলটাকে ড্রাই করতে হেল্প করছিল। আসলে সেদিনকে আমার পরপর 4টে ব্রাইডাল ছিল, আর তারপর প্রলয়ের বন্ধুর বিয়েতে যাওয়ার ছিল, রিসেপশনে। তো এসে আমি স্নান করেছিলাম, শ্যাম্পু করেছিলাম, যেহেতু জানোই যে ব্রাইডালের সময় এত চাপ থাকে, সত্যি কথা বলতে শ্যাম্পু করার টাইমটা খুব কম পাওয়া যায়। তো সেই কারণে যেহেতু করা ছিল না, আর শ্যাম্পু না করে আমি যেতে পছন্দ করি না, চুলটা একটু একটু উড়বে এরকম না হলে ভালো লাগে। তো যাই হোক, সেই কারণে ও চুলটা শুকিয়ে দিচ্ছিলো। আর আইব্রোটাও দেখো, আমি ইদানিংকালে আইব্রোটাকে বেশ ফিল করি, হ্যাঁ ড্র করি বলবো না, বাট ফিল করে সুন্দর করে কিন্তু কভার করি, যেটা এখন আমার বেশ ভালো লাগছে। কতদিন থাকবে সেটা জানি না। আর এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে যে হাত ভর্তি মেহেন্দি, আমার অল টাইম ছোটোবেলা থেকে মেহেন্দি ভীষণ পছন্দ। তো এই হাত ভর্তি মেহেন্দিটা দেখলেই যেন আমার ভীষণ ভালো লাগছে। তোমরা নিচে একটা জিনিস অবশ্যই জানিও যে ব্লাউজটা তোমাদের কেমন লাগলো আর মেকআপটা কেমন লাগলো। সবথেকে বড় কথা, আই মেকআপটা দেখো, আমি ইউজুয়ালি যেরকম টাইপের আই মেকআপ করে থাকি, একদম ক্লিন বা হয়তো হালকা স্মোকি, হালকা ব্রাউন, এটা পুরোপুরি ডিফারেন্ট। এটা ছিল একটা গ্লিটারি, একটা শিমারি বলতে পারো, শিমারি আই, বাট তার মধ্যে কিন্তু একটা স্মোকিনেস রয়েছে, একটা সুন্দর হালকা ল্যাভেন্ডার একটা শিমার্স রয়েছে, তার সাথে সাথে একটা ব্ল্যাকের কিন্তু স্মোকিনেস রয়েছে। যে আই মেকআপটা আমি যখন ভিডিওটা এডিট করছি, তখন আমার নিজেরা তো ভালো লাগছে, আমি মনে মনে ভাবছি কেন আমি এরকম আই মেকআপ বেশি বেশি করি না, কেন সবসময় ভাগা রাখি। যাই হোক, তারপরে এখানে আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে। নোজ কন্ট্রোলিং এমন একটা জিনিস যেটা আমার জন্য মাস্ট, স্পেশালি ফেসে মেকআপ করলে, তো সেটাই করছি। তার সাথে সাথে ইউজ করেছিলাম আমি হুডা বিউটির গ্লোইশের একটা সুন্দর ব্লাশ, আর তার সাথে সাথে এখানে আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের সোফেক্স হাইলাইটারের পিঙ্ক কালারের যে শেডটা, সেই শেডটা। এই হাইলাইটারটা আমার থেকে শুনে প্রচুর লোকে কিনেছো এবং ভালো ভালো রিভিউ দিয়েছো। এই ভিডিওর নিচেও একটু জানিও যে তোমরা কারা কারা আমার থেকে জেনে এই ভিডিওটার থেকে হেল্পফুল হয়ে বা আগের ভিডিওর থেকে জেনে এই যে হাইলাইটার প্যালেট এটাকে কিনেছো। আর হ্যাঁ, এখন কিন্তু তোমরা ভালোবাসা দাও খুব কমিয়ে দিয়েছো, তার জন্য একটুখানি বেশি করে লাইক আর শেয়ারটা করে দিও, পারলে একটা কমেন্টও করে দিও, অসুবিধা কী রয়েছে। যাই হোক, তো এখানে নায়িকার একটা লিপ লাইনার ইউজ করছি, যে লিপ লাইনারটা আমি জানি না কেন আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা পিগমেন্টেড নয়। কিকো মিলানোর বা মিলানির যে লিপ লাইনারগুলো আমি ইউজ করি বা হুডা বিউটির যে লিপ লাইনার ইউজ করি, সেই তুলনায় তো একেবারেই নয়। হতে পারে শেডের জন্য, সেই জন্যই স্পেসিফিক যে লিপ লাইনারের নামটা মেনশন করলাম না, কারণ এটার একটা ডার্ক কালার কিনে আমি দেখে টেস্ট করে তারপর তোমাদেরকে জানাবো। আর এই একটা লিপস্টিকের কালার যেটা কোনোদিন আমি জানি যে রং হতে পারে না, ইন 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 এনি সিচুয়েশান, ইন এনি কালার, ইন
এনি সার্কামস্ট্যান্সেস এই কালারটা স্ট্যান্ড আউট হয় আমার ফেসের জন্য, সেটা হচ্ছে টু ফেসড সেল আউট। এইটা দিন হোক রাত হোক যখন যাই পড়ো তুমি সব কিছুর সাথে সব স্কিন টোনে, স্পেশালি ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে ভীষণ ভালোভাবে যাবে, ডাস্কি স্কিনে অতটা ভালো লাগবে না। আর তারপর এখানে আমি মাঝখানে হালকা একটু ডার্ক কালার অ্যাপ্লাই করলাম, জাস্ট মিডল পোর্শনে। লোকে মাঝখানে একটু লাইট কালার অ্যাপ্লাই করে যাতে ঠোঁটটা ফুলার লাগে, আমি একটুখানি ডার্ক কালার অ্যাপ্লাই করছি, এটা ছিল লাইম ক্রাইমের থেকে। আর স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি, প্লাস যেন এক্সেস যদি কোনো পাউডার থাকে সেটা ভালো করে মেল্ট হয়ে যায় সেটাও দেখে নিচ্ছি। আজকে তো আমি আমার ভিডিও এডিট করতে গিয়ে যেটা আমি মিস করছি সেটা হচ্ছে ফুল রেডি হওয়ার পর যেরকম চুলের এদিক ওদিক সেদিক শাড়ির এগুলো। যাই হোক, তো আজকের মতো চলো ভিডিওটাকে এন্ড করছি, টাটা।